আজকে তারেক সাহেব আসছে না, কথা কন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে না, উনি বক্তব্য দিয়েছেন আজকে এ জাতির উদ্দেশ্যে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। তার সেই 15-16 মিনিটের বক্তব্য আমি শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিশেষ কিছু কথা উনি জোর সহকারে বলেছেন। জনাব তারেক রহমানের বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরণতা দিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া, ন্যায় বিচার দিয়া আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। তার মানে তিনি এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার কায়েম করতে চান। আল্লাহু আকবার বলেন। এই কথাটা তিনি বলেছেন এবং বারবার বলেছেন আল্লাহর শুকরিয়া। রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ আপনি আমাকে এই দেশে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবং তিনি কয়েক মিনিটের বক্তব্যে বলেছেন, আমরা মনে করেছিলাম যে হয়তোবা শরীফ ওসমান হাদি ভাইকে আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বক্তব্য দিলেন শহীদ শরীফ ওসমান ভাইকেও স্মরণ করে বললেন যে শরীফ ওসমান যে গণতন্ত্রের কথা বলতেন, যে ন্যায় বিচারের কথা বলতেন, যে আদর্শ বাংলাদেশে কায়েম করার কথা বলতেন, আমরা শরীফ ওসমানের সেই আদর্শ এই জমিনে কায়েম করব। বলেন আল্লাহু আকবার। আমার সবচেয়ে তার এই কথাটা ভালো লাগছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, উনি বলেছেন রাসূলের আদর্শ দিয়া আমি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। উনি যে কথা বলেছেন এই কথা যেন আল্লাহ ওনাকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবং তিনি বক্তব্য দিতে গিয়ে এক সময় আবেগে বলেছেন যে আমার মা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে। আপনারা জানেন আমার মা এই দেশ আর মাটির জন্য কি করেছেন। অবশ্যই আমরা জানি উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপসের নেত্রী যাকে বলা হয়, এই অসুস্থ শরীর নিয়ে জেল খেটেছেন, নির্যাতন জুলুম সহ্য করেছেন, দেশ থেকে পালিয়ে যাননি, এখনো ঢাকার এভারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বলেছেন আমার মনটা আমার মায়ের বিছানার পাশেই পড়ে থাকে। আমি বিদেশে থাকতাম আর মার কথা বারবার ভাবতাম। তিনি নেতা কর্মীর সাথে শুভেচ্ছা বক্তব্য দিয়া জাতির উদ্দেশ্যে বলেছেন সবাই শান্ত থাকবেন, ধৈর্য ধারণ করবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ আমরা করব, যেখানে ইনসাফ কায়েম করা হবে, ন্যায় বিচার কায়েম করা হবে, নবীর আদর্শ দিয়া সমাজে বিচার ব্যবস্থা কায়েম করা হবে, নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আল্লাহু আকবার বলেন। তিনি যে কথাগুলো বলেছেন আমার খুবই ভালো লেগেছে এবং তিনি একটিবারের জন্য কাউকে গালি দেননি। তার বক্তব্যের মধ্যে কাউকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেননি, ভদ্র এবং মার্জিত ভাষায় বক্তব্য দিয়েছেন। কিন্তু তাকে নিয়ে যারা বক্তব্য দিতেন, এদেশের বিগত বছরে যারা ক্ষমতায় ছিল বক্তব্য দিত না, বাপের বেটা থাকলে, বাপের বেটা হয়ে থাকলে দেশে আসো বলতো না, বাপের বেটা হয়ে থাকলে বিদেশে থাকো কেন, দেশে আসো। উনি তো দেশে ঠিকই আসলেন, জনাব তারেক রহমান উনি তো দেশে আসলেন, কিন্তু ওনাকে দেশে আসার দাওয়াত যিনি দিলেন উনি তো পালিয়ে গেলেন। এ কথা কন না কেন? অহংকার করে বক্তব্য দিয়ে বলতেন না যে বাপের বেটা হয়ে থাকলে বিদেশে কেন, দেশে আসো, দেখি কি হয়। যেই শেখ হাসিনা তাকে আসার জন্য অফার করলেন, জনাব তারেক রহমান তার ভবিষ্যৎবাণী পূরণ করার জন্য দেশে আসলেন, কিন্তু যিনি ডাক দিলেন তিনি তো নাই, তিনি তো ঠিকই পালিয়ে গেলেন। এটাই বাজান আল্লাহর খেলা, অহংকার করতে নাই। কথা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। যারা অহংকার করবে তাদের পতন আছে না নাই? জোরে বলেন পতন আছে না না? বড় বড় কথা বলতো, আজকে অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। একজনের বিরুদ্ধে ফাঁসি রায় হয়, দেশের মানুষ মিষ্টি খায়। আর একজন প্রধানমন্ত্রী ছিলেন তিনবারের, বেগম খালেদা জিয়া অসুস্থ, সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে দল মত নির্বিশেষে তার জন্য অন্তর থেকে দোয়া করে, আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও, শিফায়ে কামেলা আজলা দান করো। কথা বলে ঠিক কিনা?
ওনার জন্য দোয়া করে মানুষ, কারণ উনি আলেমদেরকে মহব্বত করতেন, আলেমদের পাশে ছিলেন। শাপলা চত্বরে যখন আলেমদেরকে হত্যা করা হয়, এই দিন উনি বলেছিলেন যে সমস্ত নেতা কর্মীদেরকে আমি আহ্বান করতেছি আলেমদের পাশে দাঁড়াও। আল্লাহু আকবার কোন। সাইদি হুজুরকে বলতেন, ও আল্লামা সাইদি, আপনি টেনশন করবেন না, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি যতদিন ক্ষমতায় থাকবো ইসলামের বিরুদ্ধে একটি আইন পাস হবে না। আল্লাহু আকবার। উনি ভালো ছিলেন, ওনার স্বামীও ভালো ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের সর্বপ্রথম বিসমিল্লাহ ঢুকাইছেন। আল্লাহু আকবার কোন। এজন্য আমরা বলতে চাই, আপনার মা আর বাবার আদর্শ আপনার ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মা বাবা যেরকম ভারতের কাছে, কোন রাষ্ট্রের কাছে মাথা নত করে নাই, আপনিও মাথা নত করবেন না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দেখে যাওয়া পথে আপনিও হাঁটবেন, আমরা বিশ্বাস করি। আর আপনার জবান দিয়ে যে কথা বের হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরণতা দিয়া, আদর্শ দিয়া, ন্যায় বিচার এই জমিনে কায়েম করবেন, আল্লাহ যেন এই ওয়াদা অনুযায়ী আপনাকে কাজ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাচ্ছেন নাকি বাজান? মন খারাপ করবেন না। আজকে ঢাকা শহরে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লক্ষ লক্ষ নেতা কর্মী একটা নজর দেখার জন্য ভিড় জমায়ে দিয়েছে। কত মানুষ দেখতে পারে না, কান্না করতেছে নেতার জন্য। কি মহব্বত, কি ভালোবাসা। কথা বলেন না কেন? রাগ করতেছেন? সারা ঢাকা শহর অচল হয়ে গেছে, জনগণের ভোগান্তি হয়েছে, অনেক কষ্ট পেয়েছে অনেকে যানজটের ভিতরে। তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতে চাই, আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকাকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ যেন আগামীতে এদেশে শান্তি কায়েম করার জন্য, এদেশে ন্যায় বিচার কায়েম করার জন্য সৎ, যোগ্য, নির্ভীক নেতা আগামীতে যেন আমাদের অভিভাবক হয়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যেই লোকটা আমাদের প্রধানমন্ত্রী হলে, যেই মানুষটা আমাদের সেবক হলে, নেতা হলে, এই দেশের মানুষের ভালো হবে। এইরকম মানুষকে যেন আল্লাহ আগামীতে আমাদের দেশের শাসক হিসাবে কবুল করেন, তাকে যেন অভিভাবক হিসাবে আল্লাহ কবুল করেন। এরকম নেতা দরকার আছে না নাই? যারা এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, শান্তির বার্তা নিয়ে আসবে, যারা ক্ষমতায় গেলে টেন্ডারবাজি, চাঁদাবাজি হবে না, খুন ধর্ষণ হবে না, মানুষ নিরাপদে থাকবে, আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, আল্লাহর আইনকে পার্লামেন্টে চালু করবে। এরকম মানুষ যেন আমাদের আগামীতে নেতা হয়, আল্লাহ কবুল করেন। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কথা মনে আপনারা ভুলে গেছেন কি বলতে চাচ্ছিলাম। এ বাজান গো আমার, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন ভুলে গেছেন? কথা কি ভুলে গেছেন আপনারা? এজন্য বাজান বুঝে শুনে কাজ করা লাগবে। সামনে যা করবেন বুঝে শুনে কাজ করা লাগবে। আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, সারাটা জীবন যদি আপনি ভুল পথে পা বাড়ান তাহলে কিন্তু কাজ হবে না। একজন পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফৌজ দিয়া বাঙ্গা দেব, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাঠি মোনাম দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা দিয়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। এই কথা বলা লাগবে। আপনাদের এলাকায় গরু জবাই হয়, গরু কথা বলা লাগবে, গরু জবাই হয়, ওই গরুর মাথার দাম কত? ওই কষায়ের নাম কি কোন তো? একটা গরুর মাথা বিক্রি করতে গেলে, বাজার থেকে কিনতে গেলে 4000 টাকা 3000 টাকা লাগে। আর আপনি আশরাফুল মাখলুকা, আপনি 5 বছরের জন্য আপনার মাথা বিক্রি করেন 200 টাকা 500 টাকা দিয়ে। একটা গরুর মাথার দাম আছে, আর আপনি আশরাফুল মাখলুকা, আপনার মাথার দাম এত কম। কথা কন নাকি আপনারা? ভালো মানুষ যদি হয়ে থাকেন, তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, হাত তুলে কে ওয়াদা দিতে পারবেন, হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি খাবো না, একটা নেতার কাছে 10 টাকাও নেব না, সৎযোগ্য ভালো মানুষকে নেতা বানাবো, দেশের শান্তির পক্ষে কাজ করব, এই জমিনে দ্বীনকে কায়েম করার জন্য কাজ করব। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাবো ইনশাআল্লাহ। নামাজি মানুষকে নেতা বানাবো, আল্লাহ কবুল করার জন্য কোন আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন নাকি?
আর নির্বাচনের পাতিলের যে চায়ের রং বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায় ওইটা রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। ওই চা খায় আপনার বিক্রি হওয়া লাগবে। খুব বেশি চা খাবার মন চাইলে আমারে বইলেন, চা খাবো বগুড়ের দইও খাও। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না বাজান। এইবার সমস্ত জনগণ চলে গেল। কিছুদিন পরে মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নিছে, সবাই মিলে এক চান্সে ওই কাবুস নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে অল্প দিনের ব্যবধানে মিশরের বাদশা যিনি ছিল বাদশা মারা গেল। এইবার ফেরাউন সবাইকে ডেকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশাহীর সিংহাসনটা খালি, তোমরাই বলো এ দেশে বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ মিশরে আর নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিয়ে দিল, এইবার নেতারা সবাই মিলেও সমর্থন দিয়ে দিল। এইবার ফিরাউন সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল। এ বাজান গো আমার, ক্ষমতার চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, একটা হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন মিলে দেশটা পরিচালনা করব। রাতের বেলায় ঘুমাইতে যায়, ফিরাউনের চোখে আর ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। পরদিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরা দেখে বলে, নেতা একটু সময় দেন, আমি একটু গবেষণা করে আপনাকে বলতেছি। কিছু সময় দবিরা গবেষণা করার পরে বলে, নেতা, যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুলি ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম। যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। মুসা আসবে, রাজত্বও যাবে, জীবনও যাবে, এটা কি মানা যায়? কথা বলে না কেন? আজও যারা আল্লাহর জমিনে কোরআন হাদিসের হক কথা বলে, যারা আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, বাতিলেরা মাঝে মাঝে তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকায়। কথা বলে, কিন্তু যারা মাজারে বসে হু হু করে, জিকির করে, লাফালাফি করে, ওদেরকে কেউ ধরে? মাজারে ভণ্ডামি আছে না নাই? এদেশের অধিকাংশ মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। কথা কয়টা গো? গাঁজার কুলকিতে টান মারি এমন কায়দা ধোঁয়া ছাড়ছে, রাস্তায় পুলিশের লোক দাঁড়িয়ে থেকে দেখতেছে, বাপরে বাপ, যে ধোঁয়া উঠতেছে মনে হয় ওরসের রান্না চলছে। গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চমেল লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাই হইছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা? কথা কন। গাঞ্জা খাইতেছে আর গান গাইতেছে, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা, ইল বাবা, উরে শয়তান আছে না না? মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর ছালা পিঁধে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। মানুষ কয় হুজুর, সব দেখা গেলে বুঝবেন আর ভিতরে মাল আছে। মাল আছে সব তো ওপেন, গোপন কি আছে ওইটাই দেখা। কথা কন, ভণ্ডামি আছে না না? ওরা আবার গান গাইতেছে, ডুগি তবলা বাজায়, কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মারছে, কলব ফেটে ভারত গেছে। কথা কন আছে না না? নারী পুরুষ একত্রে হয়, জিকির করে, জিকিরের নামে ভণ্ডামি আছে না না? পীর বয়স হয়ে গেছে, তা মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, 2 হাত বাড়ায় বলে মাই। কথা কয় না? মহিলা চিন্তা করতেছে, এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে,